আমাদের ট্রাম্প চাচ্ছু নোবেল পিস প্রাইজ নেয় কি পরিমাণ ডেডিকেশন ছিল তার, জাস্ট একটু চিন্তা করেন। ক্যান ইউ প্লিজ স্টপ ইট? হেই, আই এম রেকর্ডিং আ ভিডিও। কি পরিমাণ ডেডিকেশন ছিল জাস্ট একটু চিন্তা করেন। ক্ষমতা আসার পর 5-6টা যুদ্ধ থামাইছে সে, এরপরও নরওয়ের নোবেল কমিটি তারা নোবেল দেয় নাই, দিছে মাচা ধরে। তো নোবেল যেহেতু সে পায় নাই, ওই করছে কি, ভেনিজুয়েলা যে প্রেসিডেন্ট হেরে উড়াইলো আইসা মাচা ধরে বসাইছে ওই জায়গায়, বসায় কইছে যে তুই আর আমি নোবেল শেয়ার করি, এবং সে খুব সুন্দর করে রাজি হয়ে গেছে যে মাচা ধরে যারা দিছে আর কি নোবেল। তারপরও নরওয়ে নোবেল কমিটি কইছে না, নোবেল শেয়ার করা যাবে না। এরপরও যখন হয়েছে নোবেল যেহেতু দিবি না, তাহলে যুদ্ধ থামাই লাভ কি, নিজে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিছে। এমন একটা অবস্থা যে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় শুরু হয়ে গেছিল, ইরানের যুদ্ধটা যদি একটু বড় হইতো, যদিও মারা খেয়ে গেছে ওই জায়গায়। তো যাই হোক, এই পরিমাণ ডেডিকেশন থাকার পরেও নোবেল সে পায় নাই। অথচ আমাদের দেশের মানে কি বলবো, বিএনপির এক নেতা সে বলতেছে যে তারেক রহমান পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নোবেল পাওয়ার যোগ্য। তুনা দুনা হুনফুন বিএনপি নেতা হইলেও আমি মানতাম, সে নাকি মৌলভীবাজার 2 আসনের এমপি কুলাউড়ার। মানে কি পরিমাণ গন্ড মূর্খ এরা এমপি বানাইছে, খালি একটু চিন্তা করেন যে এইগুলা যদি আপনাদের একটা অঞ্চলের প্রতিনিধি হয় তাহলে ওই দেশটা আগাবে কেমনে। যেই লোকের অফিসের টেলিফোনের নিরাপত্তা নাই, টেলিফোনের তার চুরি করে হাঙ্গারিতে বেচে দিছে লোকজন, হ্যাঁ বলে নোবেল পিস প্রাইজ পাওয়ার যোগ্য। টেলিফোনের নিরাপত্তা নাই অফিসের, এরা দেশের কি নিরাপত্তা দিব? আর বাকিটা কইলামই না, কি কুমার আমাদের যে নিরাপত্তা দেওয়ার যিনি আর কি সাউয়া সাহেব, তিনি তো দুনিয়ার সবকিছু নিয়ে ব্যস্ত। তিনি আইন বুঝেন, তিনি সংবিধান বুঝেন, সংবিধানে কোনো সমস্যা হলে হ্যাঁ আছে, তারপর আইনে কোনো ঝামেলা হইলে হ্যাঁ আছে, অন্যান্য সব বিষয়, স্বাস্থ্য, স্পোর্টস, সব বিষয়ে তিনি আছে। স্পোর্টসে তো পোলারই ঢুকাই দিছে ওই যে বিসিবিতে, সব বিষয় আছে। খালি ওনার যে ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র, এই বেলায় উনি ঠন কোনো খবরই নাই তার। প্রতিদিন খুন বাড়তেছে, শিশু ধর্ষণ বাড়তেছে, তিনি নাকে কানে তুলা দিয়ে বয়া রইছে। অথচ কালকে না পরশুদিন জানি কইলো যে সীমান্তে যদি গুলি করা হয়, এটা অনৈতিকভাবে প্রবেশের চেষ্টা করলে গুলি করা হলে এটা জায়েজ। তা হ্যাঁ, যে 2বার অনৈতিকভাবে গেল আর আসলো, ঠিক আছে, তখন তারে বিএসএফ গুলি করে নাই কেন? ফয়সাল যে গেল আর আসলো, তখন বিএসএফ তারে গুলি করে নাই কেন? কারণ তারা তো সম্পত্তি তাদের, তাই না, এজেন্ট তাদের, তো এই কারণে গুলি করার প্রয়োজন মনে হয় না। গুলি খালি করবে সাধারণ মানুষরে, তাই না? ব্যাপারটা তো তাই।